আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আজকে একটা প্রয়োজনীয় টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা অনেকেই সার্চ করে ইউটিউবে। বাট আমি অনেক ভিডিও দেখলাম যারা ফার্মেসি পেশার সাথে রিলেটেড না, তারা অনেক ভিউ পাওয়ার আশায় কিছু কিছু ছোট ছোট কন্টেন্ট তৈরি করছে। তো তাদের কন্টেন্ট গুলো মূলত ইনফরমেটিভ হয় না। ইনফরমেটিভ হলেও প্রকৃত ইনফরমেশন কখনো মানুষের কাছে পৌঁছায় না, কারণ তারা সেই পেশার সাথে জড়িতই না। এর আগে একটা ভিডিওতে আমি ৩টা ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, কিভাবে ডিপ্লোমা ফার্মাসিস্ট, গ্রাজুয়েট ফার্মাসিস্ট হওয়া যায়। এই বিষয়গুলো ওইখানে আলোচনা করা আছে, আপনারা ডেসক্রিপশন থেকে অবশ্যই দেখে নেবেন ভিডিওটা। আমার আজকের মূল আলোচনা মূলত সি ক্যাটাগরির ফার্মেসি টেকনিশিয়ানদের নিয়ে, এবং এই কোর্সটা করতে গেলে আমাদের কি কি প্রয়োজন সেটা নিয়ে। তো প্রথমে একটু ধারণা দিয়ে নেই। আমাদের দেশে মোট ৩ ক্যাটাগরির ফার্মেসি কোর্স বা ফার্মেসি বিষয়ে পড়াশোনা চালু রয়েছে সরকারিভাবে। তার মধ্যে ফার্মেসি এ ক্যাটাগরির যে কোর্সটা, সেটা হলো বিএসসি ইন ফার্মেসি বা ব্যাচেলর অফ ফার্মেসি, যেটাকে সংক্ষেপে বি ফার্ম বলা হয়। এই কোর্স করার পর সাধারণত গ্রাজুয়েট ফার্মাসিস্ট হয়। এবং আরেকটা কোর্স রয়েছে যেটা ডিপ্লোমা ইন ফার্মেসি। এই কোর্স করার পর ডিপ্লোমা ফার্মাসিস্ট হয়। এবং গ্রেড সি আরেকটা নিবন্ধন দিয়ে থাকে ফার্মেসি কাউন্সিল, সেটা হলো ফার্মেসি টেকনিশিয়ান। তো আমাদের দেশে যারা ফার্মেসি পেশার সাথে জড়িত হতে চায়, তাদের অনেকেরই পড়াশোনা শেষ, পড়াশোনার বয়স শেষ। তারা চাইলেও এ ক্যাটাগরি বি ক্যাটাগরি ফার্মাসিস্ট হইতে পারে না। তো যার ফলে তারা একটা অপশনকে বেছে নিতে পারে, সেটা হলো সি ক্যাটাগরি ফার্মেসি টেকনিশিয়ান। তো আমাদের দেশে ফার্মেসি টেকনিশিয়ানরা সাধারণত ওষুধের ব্যবসার সাথে জড়িত যে পুরো সেক্টরটা, এই সেক্টরটা মোটামুটি তারা আধিপত্য বিস্তার করে আছে। অর্থাৎ তাদের সংখ্যা অনেক, এবং এই কোর্সটা যেহেতু সহজলভ্য, এই জন্য সরকারও একটা ভালো সুযোগ দিয়েছে। ফার্মেসি কাউন্সিল প্রতি বছর প্রচুর পরিমাণে লোক এইটা কোর্স করে ফার্মেসি পেশার সাথে জড়িত হয়। আমাদের দেশে এটা সহজ। আমাদের দেশের বাইরে উন্নত বিশ্বে যদি আমরা ধরি, উন্নত বিশ্বে কিন্তু ডিপ্লোমা ফার্মাসিস্ট বা গ্রাজুয়েট ফার্মাসিস্ট, অর্থাৎ উচ্চ পড়াশোনা করে যারা ফার্মেসি নিয়ে, ওষুধ নিয়ে, বা ড্রাগিস্ট বা কেমিস্ট বলা হয় যাদেরকে, এরা মূলত ফার্মেসি, আমরা যে শপটা দেখি, ফার্মেসির যে দোকান বলি আমরা সচরাচর, এই শপ বা ওষুধের দোকানেও তারা এই উচ্চ ডিগ্রি লাভ করার পর সেখানে ইনভলভমেন্ট হতে তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের দেশে যেহেতু আমরা ওষুধের দোকানকে অন্যান্য ব্যবসার মতোই একটা ব্যবসা হিসেবেই দেখি, যার ফলে এখানে যারা উচ্চ শিক্ষিত, গ্রাজুয়েশন কমপ্লিট করে বা আরো উপরে পড়াশোনা করে ওষুধ নিয়ে বা ফার্মেসি নিয়ে, তারা এই পেশার সাথে সরাসরি জড়িত হতে চায় না, বা আমাদের সমাজে এই জিনিসটা স্যুট করে না। যদিও ওষুধ ডিপার্টমেন্টটা অনেক সেন্সিটিভ একটা ডিপার্টমেন্ট, এবং তাই হওয়া উচিত। আলু, পটল, পেঁয়াজ বা মুদির দোকানের জিনিসগুলো থেকে আমাদের ওষুধের দোকানে যে জিনিসগুলো থাকে, এগুলোকে আমাদের আলাদাভাবে ভাবা উচিত, এবং এগুলোকে আলাদাভাবে গুরুত্ব দেওয়াই উচিত, যেটা আমাদের দেশে অনেক কম হয়। আমাদের দেশের এমবিবিএস দের সাথে সেকমো বা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের একটা ক্ল্যাশ আছে, সেটা হলো কার রেঞ্জ কত দূর, বা কে কতটুকু রেঞ্জ ছেড়ে দিতে চায়, এগুলো নিয়ে আমাদের দেশে দ্বন্দ্ব আছে। ঠিক একইভাবে তার থেকে একটু কম দ্বন্দ্ব, তারপরে দ্বন্দ্ব কিছুটা আছে, সেটা হলো গ্রাজুয়েট ফার্মাসিস্ট এবং ডিপ্লোমা ফার্মাসিস্টদের নিয়ে। কার ফিল্ড কতটুকু, কে কতটুকু কাজ করতে পারে, এগুলো নিয়ে আসলে আমাদের দেশে ক্লাস লেগেই থাকে। যদিও এটা হেলথ সেক্টরেই বেশি আমি খেয়াল করছি। অদূর ভবিষ্যতে সি ক্যাটাগরির ফার্মেসি টেকনিশিয়ান কোর্সটা আরো মডিফাই হবে কিনা, বা কতটুকু থাকবে কি থাকবে না, বা ফার্মেসি পেশাতে এত ন্যূনতম যোগ্যতায় কোনো ব্যক্তি ইনভলভমেন্ট হতে পারবে কি পারবে না, যেমন এটা সর্বনিম্ন যোগ্যতা এসএসসি পাস। তো এই বিষয়টা অদূর ভবিষ্যতে কি হবে আসলে এটা আমার জানা নেই, বা মডিফাই হলেও হতে পারে। বাট আমরা যেহেতু বর্তমান নিয়ে আসি, এবং বর্তমানে এই কোর্স চালু আছে, এই কোর্স করে মানুষ ওষুধের ব্যবসার সাথে বা ওষুধের শপে ইনভলভমেন্ট হতে পারে, তো আমাদের বর্তমান নিয়ে আলোচনা করতে হবে। এই সি ক্যাটাগরির ফার্মেসি কোর্স করার পর আপনি বিভিন্ন জায়গায় আপনার স্কোপ চালু হবে। যেমন বর্তমান আমাদের দেশে বিভিন্ন হসপিটালগুলোতে এ ক্যাটাগরি ফার্মাসিস্টের সংখ্যা কম থাকে, তারপরে বেশি থাকে বি ক্যাটাগরি ফার্মাসিস্টের সংখ্যা। এবং এদেরকে অ্যাসিস্ট করার জন্য বা হেল্প করার জন্য বাংলাদেশের প্রতিটা ফার্মেসিতে, মডেল মেডিসিন শপ, এইসব জায়গায় প্রচুর পরিমাণে সি ক্যাটাগরির ফার্মেসি টেকনিশিয়ানদের নিয়োগ রয়েছে বেসরকারিভাবে। এবং আপনি যখন একটা ফার্মেসি দিতে যাবেন, একটা মডেল মেডিসিন শপ করতে গেলেও আপনাকে ন্যূনতম একজন সি ক্যাটাগরির টেকনিশিয়ান রাখতে হবে ফার্মেসিতে। এছাড়াও বিভিন্ন ফার্মেসিতে তাদের কোনো যোগ্যতাই নাই, এসএসসি পাস করে তারা ফার্মেসিতে ঢুকে তারা তাদের কাজের দক্ষতা বৃদ্ধি করছে, কিন্তু তাদের প্রাতিষ্ঠানিক বা সার্টিফিকেট অনুযায়ী কোনো ফার্মেসির ডকুমেন্টস নাই। তো এই ধরনের ডকুমেন্টস অর্জন করার জন্য আপনি অনেক কাজ জানেন, কিন্তু আপনার ফার্মেসি রিলেটেড কোনো সার্টিফিকেট নাই। তো তখন আপনার কাছে একটা ভালো সুযোগ থাকে যে আমি এই 6 মাসের কোর্স করে ফার্মেসি রিলেটেড আমার একটা সার্টিফিকেট রাখবো। তখন এই সার্টিফিকেটটা রাখার ফলে আপনার দক্ষতা প্লাস সার্টিফিকেট এক হয়ে তখন
বিভিন্ন ফার্মেসিতে আপনার চাহিদাটা আরেকটু বেড়ে যাবে। প্রথমত আমরা একটু যোগ্যতা নিয়ে আলোচনা করি। ফার্মেসি টেকনিশিয়ান কোর্স করার জন্য যেসব যোগ্যতার প্রয়োজন হয় বা রিকোয়ারমেন্ট কি কি। প্রথম রিকোয়ারমেন্ট হলো তার ন্যূনতম এসএসসি পাস অথবা সমমান পাস থাকতে হবে এই কোর্স করার জন্য। দ্বিতীয়ত তার বয়স 17 থেকে 50 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং 3 নম্বরে ড্রাগ লাইসেন্সধারী ফার্মেসির মালিক নিজে অথবা ফার্মেসির এমপ্লয়ি হতে হবে। যেসব ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে এই কোর্স করার জন্য, প্রথমত এসএসসির সার্টিফিকেট এর সত্যায়িত কপি, ওই ফার্মেসির ড্রাগ লাইসেন্সের সত্যায়িত কপি, এবং আপনি ওই ফার্মেসিতে কাজ করছেন এরকম একটা মালিক কর্তৃক প্রত্যয়নপত্র, ন্যাশনাল আইডি কার্ড যেটা আমরা এনআইডি কার্ড হিসেবে চিনি, পাসপোর্ট সাইজের ছবি, এবং এই কোর্স করার জন্য একটা ফি রয়েছে 5,000 টাকা। তো 5,000 টাকার সাথে এক্সট্রা চার্জও থাকতে পারে, যেটা 128-30 টাকার মতো হবে। আবেদন করার সময় আপনাকে কিছু বিষয়ে গুরুত্ব দিতে হবে যাতে সহজে আপনার কোনো এক জায়গায় চান্স হয়ে যায়। যেমন সারা বাংলাদেশে প্রায় 64 জেলায় 55 বা তার বেশি সেন্টার রয়েছে, ক্লাস করার সেন্টার। তো আপনাকে অবশ্যই সেন্টার চয়েস দিতে হবে। তো আপনি এমন সেন্টার চয়েস দিবেন যেখানে মানুষের ভিড় কম, মানে মানুষ কম চয়েস দেয়, তাহলে আপনার জন্য ওইখানে চান্স পাওয়াটা, কম্পিটিশন কমে যাবে। মোটামুটি আপনার কাছাকাছি হয় এবং মানুষ ওইখানে চাহিদা যদি কম করে ওই সেন্টারে, প্রায় সারা বাংলাদেশে প্রতি সেন্টারে 200 জনের মতো নেয় আমি যতদূর জানি। একটা কোর্সে একটা সেন্টারে যদি 200 জন নেয়, তাহলে ওই সেন্টারে 200 জনের যত বেশি জন চয়েস দিবে, সেক্ষেত্রে আপনার জন্য ওই সেন্টারে ঢোকাটা কঠিন হয়ে যাচ্ছে। তো এই জন্য চয়েস দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে চয়েস দিতে হবে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিসের দক্ষতা প্রয়োজন হয়, সেটা হলো আপনি নিজে এই জিনিসটা করার থেকে কিছু কম্পিউটারের দোকান যেগুলো আমরা বলি, যেখানে মানুষ অ্যাপ্লাই করে, সেই দোকানে গিয়ে সেই দোকানে আপনি যাবেন যেই দোকানে তারা এক্সপার্ট, এই বিষয়ে আগে থেকে তারা অবগত। তখন তারা কোন কোন পদ্ধতিতে বা কোন কোন টাইমে এই জিনিসটা ফার্মেসি কাউন্সিল থেকে ওয়েবসাইটে দিয়ে দেয় আবেদনের সময়টা, তো তারা এই বিষয়গুলো খেয়াল রাখে এবং তারা যোগাযোগ রাখে। সেক্ষেত্রে এমন একজন দক্ষ লোকের কাছে আপনি অ্যাপ্লাই করে নেবেন, তিনি ওই টাকা পেমেন্ট করার বিষয়টাও কখনো মিসিং হবে না। কোন সময় পেমেন্ট করতে হবে, কোন সময় অ্যাপ্লাই শুরু করতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এই বিষয়গুলো যে ভালো অবগত, তার কাছে অবশ্যই আপনি যাবেন। সেক্ষেত্রে আপনার সম্ভাবনাটা ভালো থাকবে। তো ধরেন আপনি এই কোর্সে অ্যাডমিট হয়ে গেলেন, তো আপনাকে নিয়মিত ক্লাস করতে হবে। সম্ভবত শুক্রবারে ক্লাস হয়। আপনি যদি কম ক্লাস করে ম্যানেজ করতে পারেন, সেটা আপনার ব্যাপার, তবে অবশ্যই এটা ইতিবাচক না, এটাতে আমি সাজেস্ট করবো না কখনো। তো আপনার সব ক্লাস শেষ করে একটা নির্দিষ্ট সময় পর বা 6 মাসের কোর্স করার পর আপনার একটা পরীক্ষা নিবে তারা। এই পরীক্ষাটা হবে 200 মার্কের পরীক্ষা। তো এই 200 মার্কের মধ্যে কোনো নেগেটিভ মার্ক নাই, আপনাকে 100 মার্ক পেতে হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে। যদি আপনি কোনো কারণে 100 মার্ক পেতে ব্যর্থ হন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি আবার পরীক্ষা দিতে পারবেন, এরকম সুযোগ আছে আমি যতদূর জানি। তখন আপনাকে হয়তো আবার কিছু টাকা অ্যাড করে আবারও পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তো এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আপনাকে ইমেইলে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। তখন আপনি একটা অ্যাক্সেস পেয়ে গেলেন। ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকলে আপনার একটা প্রোফাইল পাবেন আপনি। সেক্ষেত্রে ওইখানে আপনি আপডেট দেখতে পাবেন। আপনার পরবর্তীতে যে পেশাগত যে নিবন্ধনটা আপনি পাবেন, রেজিস্ট্রেশনটা যে আপনি পাবেন, এই রেজিস্ট্রেশনটার আপডেট আপনি জানতে পারবেন, কবে গেলে আপনি পাবেন না পাবেন। তো তো যখন আপনি এই রেজিস্ট্রেশনটা তুলতে যাবেন, তখন কিন্তু আপনাকে ওই ডকুমেন্টস গুলোর মেইন কপিগুলোর সাথে নিয়ে যাইতে হবে। মেইন কপি তারা কখনো জমা নেবে না, বাট ভেরিফাই করার জন্য আপনার মেইন কপিগুলো তাদেরকে শো করতে হবে। বাট তাদের কাছে জমা থাকবে সত্যায়িত কপিগুলো। তো এই হলো সি ক্যাটাগরির ফার্মেসি টেকনিশিয়ান কোর্সের মূলত ভর্তি হইতে গেলে বা আবেদন করতে গেলে যে রিকোয়ারমেন্ট গুলো, সেগুলো নিয়ে আলোচনা। তো এই ক্যাটাগরির কোর্সে পড়াশোনাগুলো কিরকম এবং পরীক্ষা কি ক্যাটাগরির হয়, যদি আপনারা জানার আগ্রহ প্রকাশ করেন বা মনে করেন যে আপনাদের জানার প্রয়োজন, সেক্ষেত্রে কমেন্টে জানাবেন। আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমি ফার্মেসির ক্যাটাগরি সম্পর্কে, ফার্মেসি কয় প্রকারের হয় এবং কোন কোন ফার্মেসিতে কোন কোন ক্যাটাগরির ফার্মাসিস্ট বা ফার্মেসি টেকনিশিয়ান থাকে, কোন কোন ফার্মেসি দিতে গেলে সেই ফার্মেসির ধরনগুলো কিরকম হবে, এগুলো নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে থাকবেন। আপনাদের কোনো তথ্য প্রয়োজন হলে বা কোনো টপিকে ভিডিও প্রয়োজন হলে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।